আর আল্লাহ সুবহানাহু তাআলা তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে দুনিয়া ভালোবাসার মাপকাঠি নয়, মানে দুনিয়ার মূল্য আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন যে একটা ছোট বাচ্চা শীতলক্ষা নদীর ধারে খেলতে গেল, খেলতে গিয়ে বালুতে কিছু আঁকালো, বালু দিয়ে একটা বাড়ি বানালো, খেলা শেষে ফিরে আসার সময় লাথি দিয়ে বালুর ওই বাড়ি লেখা সব মিটিয়ে দিয়ে চলে আসলো। এই ছোট বাচ্চার নিকটে ওই বালুর তৈরি ঘর বাড়ি দাগের যতটুকু মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে ততটুকুও নয়। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ ন্যায় অন্যায়, এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদানের মানদণ্ড বানাননি। পৃথিবী হচ্ছে আমলের জায়গা, প্রতিদানের জায়গা পরকাল, মৃত্যুর পরে। রিজিকের আলোচনায় এই অংশে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে দুনিয়ার মূল্য অন্তর থেকে বের করতে হবে। পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী, পৃথিবীর সব মানুষ বস্তুবাদী হয়ে গেছে, এই জন্য পৃথিবীতে এত অশান্তি। আজকে একটা বাড়িতে আমিও ছিলাম, আব্বুও ছিল, জুমার সালাতের পর। তো তাদের ছেলের মা আর ছেলের বউয়ের মধ্যে সমস্যা হচ্ছে, বাসার ফ্ল্যাটের বারান্দাওয়ালা বড় বাড়িতে বড় রুমে, বারান্দাওয়ালা বড় রুমে মাও থাকতে চায়, বউও থাকতে চায়। এটা নিয়ে গন্ডগোল। কথাটা বুঝেন যে একটা ফ্ল্যাটের কয়েকটা রুম আছে, তার মধ্যে বারান্দাওয়ালা যেটা বড় রুম, সেই রুমে মাও থাকতে চায়, আর কে থাকতে চায়? বউও থাকতে চায়। এই নিয়ে গন্ডগোল। সেই গন্ডগোল এত গন্ডগোল যে আমাদের সামনে সেটা পেশ হয়ে তারা পরস্পরে তর্ক বিতর্ক করতেছে। এর নাম হচ্ছে বস্তুবাদী দুনিয়া। বস্তু মানে যেটা চোখে দেখা যায় সেটা বস্তু। এই মোবাইল চোখে দেখা যাচ্ছে এটা বস্তু, মাইক বস্তু, টাকা চোখে দেখা যায় বস্তু, বাড়ি চোখে দেখা যায় বস্তু, গাড়ি চোখে দেখা যায় বস্তু। সম্মান কি চোখে দেখা যায়? নেকি কি চোখে দেখা যায়? জ্ঞান কি চোখে দেখা যায়? চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় না সেটা বস্তু নয়। তো সারা পৃথিবী হয়ে গেছে বস্তুবাদী, এবং যারা সেকুলার তারা মানুষকে এটাই বুঝাতে চায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াই সফলতার মাপকাঠি, এটাই বুঝাতে চায়। আর আমি রিজিকের এই পয়েন্টে এসে আপনাকে বুঝাতে চাচ্ছি দুনিয়া সফলতার মাপকাঠি নয়। আল্লাহ কোরআনে সফলতার মাপকাঠি বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো, সফল সেই সাকসেসফুল সেই, যতই যারা মোটিভেশনাল স্পিচ দিক বলুক এটা সফলতার সূত্র, এই করলে সফল হয়ে যাবেন, সেই করলে উন্নত মানের কেরিয়ার গড়তে পারবেন, ও মিথ্যুক। আল্লাহ কোরআনে বলছে শোনো, প্রকৃত সফলতা, আসল সফলতা, সত্যিকার সফলতা সেটাই ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেই সফল। তথা আপনি সফল না ব্যর্থ এটা সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন। যতক্ষণ নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন তখন কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই সফলতার মাপকাঠি নয়, কিছুই নয়। তো ইসলাম বস্তুবাদে বিশ্বাস করে না, ইসলাম পরকাল মুখীতে বিশ্বাস করে। সবর করো, ফল পাবা, আজ হোক কাল হোক পাবা। তো ওই বউ বলতেছে, আব্বু যখন সবরের নসিহত করলো তখন তিনি বলতেছেন যে আমি আমার নিজের মনের বিরুদ্ধে কত সবর করব। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানতে পারবো না, মানবো না। আমার মনের বিরুদ্ধে যাওয়া মানে আমার উপর কি করা? অত্যাচার করা, আর এই অত্যাচার আমি মানবো না, মানতে পারবো না। আমি অনেক স্যাক্রিফাইস করেছি, আর করতে পারবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনি তার স্ত্রীকে যে কাবা ঘরের পাশে রেখে গেলেন, তো সেই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিয়েছেন? ইসলামের ইতিহাসে তো এমন কিছু বোঝা যায় না যে এটা তিনি তার ওই স্ত্রীকে দিয়েছেন। হাজেরাকে দিয়েছেন,
বুঝা যায় না, কিছুই বুঝা যায় না। এমনকি এতটুকুও বলেননি যে তোমাকে আমি এখানে রেখে গেলাম, এইভাবে থাকিও, এই সমস্যা হতে পারে, এইভাবে চলিও, কিছুই বলেননি। জানানো নি যে এখানে উনি কেন রেখে যাচ্ছেন। উনি আগে আগে হাঁটছেন, পিছে স্ত্রী হাঁটছে। আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যান? এই নির্জন মরুভূমিতে মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাদ্যদ্রব্য নাই, কেউ নাই, এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে আপনি কোথায় যান? আইনা তাযহাব, কোথায় যান? তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন না। তখন তিনি পাল্টা প্রশ্ন করছেন, এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? তখন নাম, হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে। তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের ক্ষতি করবেন না। এইটা হলো ওনার আল্লাহর উপর ভরসা এবং সবর। ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবনে মাত্র কয়েকবার, 3 থেকে 4 বার তার এই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন মর্মে ইতিহাসে হাদিস গ্রন্থগুলোতে প্রমাণ পাওয়া যায়। বাকি তিনি তার প্রথম স্ত্রীর সাথেই থেকেছেন ফিলিস্তিনে, তিনি এখানে আসেননি। তাহলে এই স্ত্রীকে তিনি কিছুই দেননি, বাড়িও দেননি, ঘরও দেননি, টাকাও দেননি, পয়সাও দেননি, কিছুই দেননি। নির্জন মরুভূমিতে ফেলে চলে গেছেন, অসহায় অবস্থায় ফেলে গেছেন। কিন্তু তার স্ত্রী তার কাছে কি কিছু চেয়েছে না ধৈর্য ধারণ করেছে? ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের বিনিময় উনি কি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় কি উনি দুনিয়াতে চেয়েছে? ধৈর্যের বিনিময় যে দুনিয়াতে চায় সে ধৈর্য কি তা বুঝে না। ধৈর্যের বিনিময় উনি আল্লাহর কাছে চেয়েছেন, আর আল্লাহ কিন্তু সবই দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সবকিছু দেখেন এবং শুনেন। তো তার এই ধৈর্য, তার এই আল্লাহ ভরসার বিনিময় কি আল্লাহ তাকে দেননি? দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত শোনো। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। কেন? এই সাফা মারওয়ায় আমার প্রিয় বান্দিনী হাজেরা তার সন্তানের পানির জন্য দৌড়িয়েছিল। আমি এটাকে তার জন্য এমনভাবে নিদর্শন বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মারবে, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি হজ উমরা করতে চায়, তো হাজেরার এই দৌড়ানো জায়গায় তার 7 বার দৌড়ানোর উপর মুহাম্মদকেও 7 বার দৌড়াতে হবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে ধৈর্যের ফল, সবরের ফল, যে আল্লাহ তাকে পৃথিবীতে চিরস্থায়ী তার জিনিসগুলোকে আল্লাহ নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাকে আল্লাহ এমন সন্তান দিয়েছেন যে সন্তানের বংশে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে প্রেরণ করেছেন। ইসমাইলের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। তাহলে বস্তুবাদী দুনিয়া, রিজিকের আলোচনায় আমি এতক্ষণ যেটা আপনাদের ক্লিয়ার করতে চাইলাম দ্বিতীয় পয়েন্টে, যে বস্তুবাদী দুনিয়া মানে দুনিয়ার সবাই বস্তুর পিছনে ছুটে, যা চোখে দেখা যায়। যেটা চোখে দেখা যায় না ওটার জন্য ধৈর্য ধারণ করতে পারে না। আমার 1 বিঘা জমি দরকার, এর জন্য হত্যাও করে দিতে পারে। বুঝতে পারেননি? আমার এত টাকা দরকার, এর জন্য চুরি ডাকাতি বাটপাড়ি সব করতে পারে। এর জন্য মারামারি গন্ডগোল কেস কোর্ট কাচারি সব করতে পারে। কেন? তার টার্গেট দুনিয়া। সে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা কি বুঝে না, ছেড়ে দিয়ে আল্লাহর জন্য ধৈর্য ধারণ কি তা বুঝে না। সম্মানিত উপস্থিতি, অন্তরের শান্তি, পরিবারের শান্তি তখনই আসবে যখন আপনি বস্তুবাদী দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর জন্য, আল্লাহর ভরসায় কিছু ছাড় দিতে পারবেন, তখন পরিবারে শান্তি আসবে। পরের পয়েন্ট, প্রথমে বললাম রিজিক কি, তারপরে বললাম দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মূল্য, দুনিয়ার বাস্তবতা বুঝাতে গিয়ে আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। আদম সন্তান বলে আমার টাকা, আমার টাকা, আমার টাকা। অথচ আদম সন্তান টাকা দিয়ে কি করে? মা আকালা ফাফনা, টাকা দিয়ে খায়, খেয়ে শেষ হয়ে যায়, হজম হয়ে যায়। 7 দিন আগে যা খেয়েছেন তা এখন নাই,
সকালে যা খেয়েছেন তা এখন নাই, হজম হয়ে গেছে। ওয়ামা লাবিসা ফাবলা, আদম সন্তান টাকা দিয়ে কি করে? জামা কিনে। 10 বছর আগে যে জামা কিনেছিলেন তা এখন নাই, 5 বছর বয়সে যে জামা পরেছিলেন তা এখন নাই। টাকা দিয়ে আদম সন্তান খায়, হজম হয়ে যায়। টাকা দিয়ে আদম সন্তান জামা কিনে পুরাতন হয়ে যায়। এর বাইরে যা কিছু করে, খাওয়ার কাপড়ের বাইরে জমি জায়গা কিনে, ব্যাংক ব্যালেন্স করে, গাড়ি বাড়ি করে, বাকি যা কিছু করে সব অন্যের, মরলেই বুঝতে পারবে। তার বাপ যখন মরেছিল তখন সে যেমন তার বাপের জমি জায়গা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স নিয়ে গন্ডগোল করেছে, সেও যখন মারা যাবে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র তার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি নিয়ে গন্ডগোল করবে। তাহলে আজীবন টাকা পয়সা উপার্জন করে খেয়ে হজম করলো, নল্লির নিচে, গলার নিচে যাওয়ার পরেই শেষ। জামা কিনে জামা ক্ষয় করলো, পুরাতন হয়ে গেল। আর ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি যা করলো সব ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বউ পুত্র নিয়ে গেল। এই ছেলে সেই ছেলে, এই মেয়ে সেই মেয়ে, এই স্ত্রী সেই স্ত্রী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই ভয়ঙ্কর কিয়ামতের দিন এই ছেলে তাকে দেখে পালিয়ে যাবে, এই স্ত্রী তাকে দেখে পালিয়ে যাবে, এই মেয়ে তাকে দেখে পালিয়ে যাবে, একটা নেকি একটা গুনাহের জন্য। এটাই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। তার জন্য ততটুকুই যতটুকু সে পরকালে পাঠিয়েছে, তার জন্য ততটুকুই যতটুকু সে আল্লাহর জন্য করেছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ পৃথিবীতে বসবাস করে 100 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখে সে বেঁচেছিল 1 মাস, 1 দিন, 10 দিন। মানুষ পৃথিবীতে টাকা ইনকাম করে কোটি কোটি, কিয়ামতের মাঠে দেখে সে আসলে টাকা ইনকাম করেছিল 100, 1000, 500, 2000। কেন? এই 100 টাকাই সেই টাকা যেটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল। যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি ওটাও কিন্তু গণ্য হবে না। এই 1 মাসই সে 1 মাস, যে 1 মাসে আল্লাহর জন্য কিছু করেছে, সারা জীবন মিলে 1 মাস দাঁড়িয়েছে মা কানা লিল্লাহ, যেটা আল্লাহর জন্য। তাহলে 100টা বছর তার জীবন হলো না, কেননা সে সময়কে কাজে লাগায়নি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত। সারা পৃথিবীর সব মানুষ সময় নষ্ট করে, সব মানুষ সময় অপচয় করে। কারা করে না জানো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একমাত্র তারা সময় নষ্ট করে না যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের আদেশ দেয়, ধৈর্যের আদেশ দেয়। একমাত্র তাদের সময় নষ্ট নয়, বাকি যা আছে সবই সময় নষ্ট। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছুই অভিশপ্ত। ইল্লা মা কানা লিল্লাহ, শুধু ওটাই অভিশপ্ত নয় যেটা আল্লাহর জন্য করা হয়। এখন আপনি বলবেন, তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি, আমার দুনিয়া কিভাবে চলবে, আমার জীবন কিভাবে চলবে? এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে, পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব, সব কাজ। দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয়, আল্লাহর জন্য করা সম্ভব নয়। ব্যবসা আল্লাহর জন্য কি করা সম্ভব নয়? হ্যাঁ, কথা বলেন না কেন? সকাল সন্ধ্যা ইনকাম কি আল্লাহর জন্য করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। নিয়ত এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল, এমন মজবুত জিনিস, যে কাজ আপনি করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে। আপনি একজনকে দেখলেন, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিল যে আজকে আমি 1 লাখ টাকা দিয়ে গেলাম। আপনি মাঠে বসে আছেন, ভাবছেন, আমার যদি 1 লাখ টাকা থাকতো আমিও দিতাম। আপনি দেননি, হয়তো কোনোদিন হবেনও না 1 লাখ টাকার মালিক, তবু আপনার নেকি লেখা হয়ে গেছে। শুধু নিয়ত এত মজবুত, এত পাওয়ারফুল। আপনি খারাপ কাজের নিয়ত করেছেন, করেননি, কোনো গুনাহ নাই, করতে পারেননি, কোনো গুনাহ নাই। ভালো কাজের খালি নিয়ত করলেন যে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনলাম, কাল ফজরের সালাত আদায় করব, পারেন না পারেন, এই নিয়তের জন্য আপনার নেকি লেখা হয়ে গেছে। আর নিয়ত এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজকে আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে। এমন কি
আপনার স্ত্রীর সাথে মিলনে সহবাসে যাওয়াকেও নেকিতে পরিণত করা সম্ভব নিয়ত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায়, এটা সাদাকা, নেকি, দানের নেকি, সাদাকার নেকি। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের সারমর্ম যে মহান আল্লাহ এত অদয়ালু, এত দয়াহীন, অরহমতওয়ালা, রহমতবিহীন, এত করুণাবিহীন, এত নিষ্ঠুর সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণার এত কমতি হয়ে যায়নি যে মানুষ যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ আল্লাহর বান্দা যদি হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার এত কমতি হয়নি যে হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন আর হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন না। আল্লাহর দয়া করুণার এত অভাব হয়নি। ওই কাজে যদি মানুষ হারামভাবে করতো আল্লাহ গুনাহ দিতেন, সেটাই যদি মানুষ হালালভাবে করে আল্লাহ নেকি দিবেন। নিয়ত পরিষ্কার থাকা লাগবে। বিবাহ করতেছি কেন? লজ্জা স্থান হেফাজতের জন্য, নেকি। বিবাহ নেকি, বিবাহ সুন্নাত, নেকি। ব্যবসা করতে যাচ্ছি কেন? আগে ব্যবসা করতে যাইতাম বাড়ি গাড়ি বানাবো ইত্যাদি হ্যান ত্যান দুনিয়াবি উদ্দেশ্য। এখন ব্যবসা করতে যাচ্ছি কেন? যত টাকা বেশি হবে তত টাকা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ দোকানে থাকবেন ততক্ষণ কি বলেন তো? নেকি। কথা বলেন না কেন? ততক্ষণ কি নেকি। তাহলে দুনিয়ার সবকিছুই অভিশপ্ত, ততটুকু অভিশপ্ত নয় ততটুকু আল্লাহর জন্য করা হয়, কিন্তু সব কাজই তো আল্লাহর জন্য করা সম্ভব। শুধু কিসের পরিবর্তন দরকার? নিয়তের পরিবর্তন দরকার। আলোচনা করছিলাম রিজিক, যে দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতি, তারপরের আলোচনা যে রিজিকের মালিক কি আমাদের হাতে রিজিক না আল্লাহ সুবহানাহু তাআলার হাতে রিজিক? এটাও সবাই মুখে বলে, অন্তরে খুব কম মানুষ বিশ্বাস করে। অন্তত পক্ষে যে বা যারা রিজিকের জন্য হারাম পন্থায় আছে তারা কেউ আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। 1 টাকা যে বা যারা হারাম পন্থায় ইনকাম করছে, এখন যারা উপস্থিত আছে মাঠে, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আপনি 1 টাকা যদি হারাম পন্থায় ইনকাম করে থাকেন, করার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি রিজিক দাতা যে আল্লাহ এটা বিশ্বাস করেন না। কথা বলেন না যে আপনি রিজিক দাতা যে আল্লাহ, তাহলে এটা আপনি বিশ্বাস করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, তার নিকটে অসময়ের রিজিক দেখতে পান, তখন তিনি বলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম, অসময়ের রিজিক কই থেকে আসলো? মারিয়াম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। সেখানেই জাকারিয়া তার প্রতিপালককে ডাকতে চাইল, যে আল্লাহ মারিয়ামের মতো সতী সাধবী মেয়ে দিতে পারেন, সে আল্লাহ আমাকে কি সন্তান দিতে পারেন না? ডাকতে ডাকতে আল্লাহকে জাকারিয়া বলছেন, আল্লাহ ওয়াশতাআলার রাসু শাইবা। হে আল্লাহ, আমার চুল পেকে সাদা হয়ে গেছে। অমরাআতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা। যখন যুবক ছিলাম তখনই সন্তান জন্ম দিতে পারিনি, আমার স্ত্রী বন্ধ্যা ছিল। আজ আমিও বৃদ্ধ, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে আমি জানি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আপনি ক্ষমতাবান, আপনি আমাকে একটা সৎ সন্তান দেন। এই আয়াত পড়ে যেটা বুঝাতে চাইলাম, এই আয়াতের মূল অংশ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আয়াতের সারমর্ম হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ওপর ভরসা করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার রিজিকের জন্য একটা রাস্তা বের করে দিবেনই দিবেন, একটা রাস্তা বের করে দিবেনই দিবেন। এমন কি মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে কল্পনাতেও ভাবেনি। আল্লাহু আকবার। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাকে আল্লাহ রিজিক তো দিবেনই দিবেন,
এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই জায়গা থেকে তার রিজিক আসতে পারে এটা সে জন্মেও স্বপ্নেও কল্পনা করেনি, ওই জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, কুল্লুকুম জায়ের, হে আদম সন্তান তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে মাঠে যারা বসে আছো সবাই ক্ষুধার্ত, দুনিয়াতে যত কোটি মানুষ আছে সবাই ক্ষুধার্ত। সেই রাতে খেতে পেয়েছে ইল্লা মান আতামতু,